আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের শিকাগোয় চলছে পার্টির জাতীয় সম্মেলন। 4 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন শেষ হয়েছে। এদিন এক প্রকার আচমকাই মঞ্চে আসেন কমলা। মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ভাষণ দেওয়ার এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় চোখের পানি মুছতেও দেখা যায় তাকে। সম্মেলনে বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করতে পারাটা সম্মানের। এই কাজকে তিনি ভালোবাসেন, তবে সবচেয়ে বেশি ভালোবাসেন দেশকে। আমি আমার হৃদয় থেকে যে কথাটা বলতে চাই তা হলো আমেরিকা আমেরিকা। আমি আমার দায়িত্ব পালনের সর্বোচ্চটাই তোমাকে দিয়েছি। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা আমার জীবনের সবচেয়ে সম্মানজনক অধ্যায়। আমি আমার কাজটাকে ভালোবাসি, তবে এর থেকেও বেশি ভালোবাসি আমার দেশকে। 6000 mAh battery, one and only Power Master NextG N73। আগামী প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনকে চাপ দিয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা। তিনি তাদের প্রতি ক্ষুব্ধ বলে যেসব কথা ছড়াচ্ছিল সেগুলো সত্য নয় উল্লেখ করে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে জয়ী করতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান বাইডেন। কমলা দৃঢ় মনোবলের অধিকারী, তার অভিজ্ঞতা রয়েছে এবং তার সততাও আছে। বৃহস্পতিবার সম্মেলনের শেষ দিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্র্যাট দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করবেন কমলা। সেদিনই মঞ্চে ওঠার কথা ছিল কমলার, কিন্তু প্রথম দিনই সম্মেলনে উপস্থিত হয়ে দলের নেতাকর্মীদের চমকে দেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের ঐতিহাসিক নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ জানাতে নির্ধারিত সময়ের আগে সম্মেলনে আসেন বলে জানান কমলা হ্যারিস। এ সময় সম্মেলনে অংশগ্রহণকারীরা কমলাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শুরু করেন কমলা। জো, তোমাকে ধন্যবাদ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তোমার ঐতিহাসিক নেতৃত্বের জন্য। আমরা সবাই তোমার কাছে চিরঋণী। এদিন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে পরাজিত করার অঙ্গীকার করেন কমলা হ্যারিস। ইমতিয়াজ আহমেদ, RTV।